জীবন কামনা করি এবং তারা অত্যন্ত আনন্দের সাথে এই উৎসব আরও অনন্তকাল ধরে চলুক পরম্পরায় এই প্রার্থনা করি। মনে পড়ে গেল একটা কথা, নৈমিষারণ্যের যজ্ঞের কথা। সেখানে শৌনকাদি ঋষিগণ যজ্ঞ করবেন বলেছিলেন, এই জন্যে কিন্তু একটা বিখ্যাত কথা আছে, শুভানি বহু বিঘ্নানি, শুভ কাজে বহু বাধা। সেই বাধা অতিক্রম করার জন্যেই শৌনকাদি ঋষিগণ ব্রহ্মাজির কাছে উপস্থিত হলেন। ব্রহ্মাজির কাছে উপস্থিত হয়ে প্রার্থনা জানালেন যে আমরা তো মহতী যজ্ঞ অনুষ্ঠান করব, কিন্তু এখন তো কলিকাল এসে গেছে, কলির তাণ্ডব লীলা চলবে। কলির কাজই হলো কলহ, কলির কাজই হলো মিথ্যা, কলির কাজই হলো হিংসা, কলির কাজ অধর্ম। এগুলো কলি আমাদের করবে। সেই প্রভাব থেকে যাতে আমরা মুক্ত হতে পারি এমন একটা স্থান আপনি আমাদের বলে দিন। তখন শৌনকাদি ঋষিগণের প্রার্থনায় ভগবান ব্রহ্মাজি বললেন, ঠিক আছে, এক কাজ করো, আমি এখান থেকে একটা নিমি তথা চক্র ছেড়ে দিচ্ছি, তোমরা সেই চক্রকে অনুসরণ করো। সেই চক্র যেখানে থেমে যাবে সেখানেই তোমরা যজ্ঞটা করবে। সেই নিমি চলতে চলতে একটা অরণ্যের মধ্যে এসে থামল। নিমি আর অরণ্য একসাথে যোগ হয়ে ওই স্থানটার নাম হলো নৈমিষারণ্য। এবং সেখানে তারা যজ্ঞ শুধু করেননি, যজ্ঞের সাথে সাথে তারা ভাগবত কথাও শ্রবণ করেছিলেন। সেই ভাগবত কথার বক্তা ছিলেন ভগবান শ্রী শুকদেব, তারই সুযোগ্য শিষ্য শ্রোতা সুতমুনি। সেই সুতমুনি সেখানে বক্তব্য রেখেছিলেন। একটা বিষয় এখানে মহাপ্রভুর কথা মনে পড়ে গেল। বলছেন, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়। অর্থাৎ আপনি কোন কুলে জন্ম নিয়েছেন এটা দেখার বিষয় নয়, তাহলে দেখার বিষয় একটাই, কি সেটা? আপনি ভজন করছেন কিনা, কৃষ্ণ ভজন করছেন কিনা। যদি বলেন কৃষ্ণ ভজন করতে গেলে তো সাধু সন্ন্যাসী হতে হবে, বলছেন কোনো দরকার নেই, আপনি যেখানেই থাকুন হরিনাম করলেই হবে। ঠাকুর নরোত্তমের ভাষায় যদি বলি, গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। আপনি কোথায় থাকবেন আর কি আপনার বেশ, এটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি ভজন করছেন কিনা, এইটাই বড় কথা। সেই ভজনের মধ্যে নববিধা ভজন, শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন ইত্যাদি, তার সবগুলোই এখানে হবে। এখানে অর্চনা হবে, এখানে বন্দনা হবে, এখানে কীর্তন হবে, এখানে পাঠ হবে, ভাগবত কথা আলোচনা হবে। আপনারাও সহযোগিতা করবেন এবং এই পাঠে, কীর্তনে, সেবায় অংশগ্রহণ করবেন। যে কোনো মহতি কাজ কোনো ব্যক্তি বিশেষের পক্ষে করা সম্ভব হয় না, সবে মিলে করি কাজ হারি দিতি নাহি লাজ, একটা বিখ্যাত কথা আপনারাও জানেন। এই জন্যেই এই কর্তৃপক্ষকে এই যজ্ঞ সম্পন্ন করার জন্যে আপনারা সর্বতোভাবে সাহায্য করবেন। আর
তার থেকে বড় কথা হলো এই সাহায্যের দ্বারে, অর্থাৎ আপনারা সাহায্য করছেন যে, এতে আপনারাও সেই ভগবানের কৃপা প্রাপ্ত হবেন। কেন? এতে আপনিও অংশ নিলেন, সক্রিয় অংশ নিলেন। এই জন্যেই এই যজ্ঞে আপনার দান, আপনার সহানুভূতি, আপনার সেবা ভগবানের করুণা আপনার পরে বর্ষণ করাবে। তাই সেই শ্রী ভগবানের করুণা লাভের জন্যে যারা এই যজ্ঞে অংশ নিচ্ছেন, যারা সাহায্য করছেন এবং যারা এইকে পরিচালনা করছেন, আবার তাদের সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনা করি এবং তারা এই হরিনাম কীর্তন লোককে শোনাবার জন্যে যে আয়োজন, এই আয়োজন উত্তর উত্তর বৃদ্ধি করুন। কিন্তু এবছর একটা বিপদের মধ্যে, অর্থাৎ 20 সালটা আমরা সকলেই একটা মহা বিপদের মধ্যে ছিলাম, মহামারীর মধ্যে, যার জন্যে এখানে অনুষ্ঠান যেভাবে হয় এবার তার থেকে অনেক কম হচ্ছে। কেননা করতে পারবে কিনা তারও একটা সন্দেহ ছিল, কিন্তু মহাপ্রভুর করুণা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের করুণা হয়েছে, তাই তাদের যোগ্য এদের দিয়ে তিনিই করিয়ে নিচ্ছেন। তো এদের সকলের কল্যাণ কামনা করুন শ্রী ভগবান। আবার এই প্রার্থনা জানিয়ে এখানেই শেষ করছি।